চলো স্টার্ট। আজকের থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো আমরা তিনতলা বাড়ি তৈরি করতে গেলে কি সাইজের কলম ইউজ করব। একতলা বাড়ির জন্য ও দোতলা বাড়ির জন্য আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে কি সাইজের কলম ইউজ করতে পারি। আজকে তোমাদেরকে আমি বলবো তিনতলা বাড়ি তৈরি করতে গেলে আমরা কি সাইজের কলম ইউজ করতে পারি। চলো দেখে নিই আজকে কি কলম ইউজ করতে পারি আমরা তিনতলা বাড়ি বানাতে গেলে। Size of column with reinforcement detail G+2. Minimum size of column 12 inch by 12 inch. মিনিমাম সাইজ আমরা কি রাখবো? মিনিমাম সাইজ আমরা রাখবো 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ। তিনতলার জন্য আমরা 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ রেখে থাকি। সেকেন্ড কি আছে? মিনিমাম সাইজ অফ রড। মিনিমাম সাইজ অফ রড আমরা কি রাখবো? মিনিমাম সাইজ অফ রড আমরা রাখবো 6 পিস, T12 mm অ্যান্ড T16 mm। আমি তোমাদের রেকমেন্ড করবো T16 mm ইউজ করার জন্য। তারপর 3 নম্বর কি আছে? মিনিমাম সাইজ অফ রিং। মিনিমাম সাইজ আমরা রিং কি রাখবো? আমরা রাখবো হচ্ছে 10 mm। 10 mm এখানে রিং যে দেখছো এটা হচ্ছে 10 mm এর ইউজ করবো আমরা। তারপর 4 নম্বর কি? রিং সেন্টার টু সেন্টার গ্যাপ। রিংয়ের গ্যাপটা আমরা কি রাখবো? গ্যাপটা আমরা রাখবো হচ্ছে 6 ইঞ্চ। এই যে রিংয়ের গ্যাপ দেখছো এখানে গ্যাপ যেটা গ্যাপ আমরা 6 ইঞ্চ রাখবো। তারপর কি আছে? 5 নম্বর হচ্ছে মিনিমাম ক্লিয়ার কভার। মিনিমাম ক্লিয়ার কভার আমরা কত দেবো? মিনিমাম ক্লিয়ার কভার আমরা দেবো হচ্ছে 14 mm। এখানে যে ক্লিয়ার কভার দেখছো এটা 14 mm দেবো। তারপর কি আছে? তারপর 6 নম্বর হুক লেন্থ। হুক লেন্থ কি দেবো আমরা? হুক লেন্থটা দেখে নিই। 10D। 10Dটা আমি তোমাদের একটু বলে দিই। ডি সমান সমান হচ্ছে ডায়া। ডায়া সমান সমান কি? সাইজ অফ রিং। এখানে তাই সাইজ অফ রিং দিয়েছি। সমান সমান কি আছে? 10 ইন্টু সমান সমান সাইজ অফ রিং আছে হচ্ছে 10, তাই হচ্ছে আমরা এখানে 10 দিয়েছি। সমান সমান কি? 100 mm। 7 নম্বরটা তোমাদের একটু বলি। 7 নম্বর হলো হুক শুড বি। হুক শুড বি মানে হচ্ছে আমরা হুকের হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো হুকটা। এখানে হুক দেখছো এটা হুকটা হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো আমরা। তারপর কি আছে? গ্রেড অফ কংক্রিট। গ্রেড মানে হচ্ছে আমরা তিনতলার জন্য গ্রেড অফ কংক্রিট কতটা দেব? গ্রেড অফ কংক্রিটটা আমরা কি দেব? সেটা হচ্ছে M20। M20টা তোমাদের একটু বলে দিই। M20 সমান সমান হচ্ছে 1:1.5:3। 1:1.5:3টা কি? 1 মানে হচ্ছে 1 ভাগ হচ্ছে সিমেন্ট, 1.5 ভাগ হচ্ছে স্যান্ড অর্থাৎ হচ্ছে বালি, আর 3 ভাগ হচ্ছে এগ্রিগেট অর্থাৎ হলো পাথর। তোমাদের তো একটা কথা বলিনি, আমি যা এতক্ষণ ধরে বললাম সবই থাম্বনেল অনুসারে। আর তোমরা যদি প্রপার ডিজাইন দিয়ে কোনো বাড়ি কিংবা বিল্ডিং তৈরি করতে চাও তাহলে তোমরা কোনো সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট বা যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি চাও তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি কোনো সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট বা যোগাযোগ না করো তাহলে তোমরা এই কলম তিনতলার জন্য এই কলম ইউজ করতে পারো। চলো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।